গেল ১.৫ দশকে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যয় হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। তবে এসব প্রকল্প থেকে মেলেনি কাঙ্ক্ষিত সুফল। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয় বিমুখ হচ্ছে শিক্ষার্থীরা। এমন অবস্থার মধ্যেই সরকারি অর্থ খরচে আরও বেপরোয়া মন্ত্রণালয়। অবকাঠামো উন্নয়নের নামে নেওয়া হচ্ছে ৩২,০০০ কোটি টাকার নতুন প্রকল্প। শিক্ষার গুণগত মান নিশ্চিত না করে কেবল সরকারি অর্থের ব্যয়কে অপচয় বলছেন বিশ্লেষকরা। দেলোয়ার দোলনের রিপোর্ট। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ভিত তৈরি হয় প্রাথমিক পর্যায়ে, তাই প্রাথমিক শিক্ষার গুরুত্ব সবসময়ই বেশি, যার প্রতিফলন সরকারি নথিপত্রেও। যদিও শিক্ষার গুণগত মান নিয়ে রয়ে গেছে বড় আকারের প্রশ্ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রাথমিক শিক্ষার উন্নয়নে গেল ১.৫ দশকে ব্যয় করা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা, যা থেকে মেলেনি কাঙ্ক্ষিত সুফল। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয় বিমুখ হচ্ছে শিক্ষার্থীদের একটি বড় অংশ। সরকারি অর্থের ব্যয়ের এমন অব্যবস্থাপনার মধ্যেই নতুন করে আরও ৩২,০০০ কোটি টাকা খরচের পরিকল্পনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যা ব্যয় হবে সারা দেশে ৩,৪৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে। অবকাঠামো তো অবশ্যই লাগবে, এবং আপনি যদি ঘুরে দেখেন বাংলাদেশের সব জায়গায়, তাহলে দেখবেন যে অনেক প্রাথমিক বিদ্যালয় অবকাঠামোর দুর্দশাগ্রস্ত অবস্থা। স্কুল গড়ের হয়তো দরকার আছে, কিন্তু এখন এই দরকার নির্ধারণটা অনেক সময় ত্রুটিমুক্ত হয় না, যে আসলেই দরকার কতটুকু বা কোনটা দরকার না। উন্নয়ন বিশ্লেষণ বলছে, ঠিকভাবে বাস্তবায়ন হয় না জনকল্যাণ বিবেচনায় নেওয়া প্রকল্পগুলোর বেশিরভাগই, যেখানে বড় দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতার অভাব, অনিয়ম আর দুর্নীতি। ফলে অপচয় হয় জনগণের করের টাকার। দীর্ঘমেয়াদী ক্ষতিতে পড়ে সার্বিক অর্থনীতি। বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা ফেলা হয়েছে, কিন্তু সেগুলা অব্যবহৃত থেকে যাচ্ছে, অব্যবহৃত থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রয়োজন নেই তাও বানাচ্ছে, কারণ বাজেটে আছে এটা। এবং কারো কারো হয়তো ইন্টেনশন আছে যে এগুলো যদি তৈরি করা হয় তাহলে তার ব্যক্তিগত অথবা কালেকটিভ তার কোনো স্বার্থ আছে। আমাদের যে শিক্ষার্থীরা যে শ্রেণীতে পড়ে, সেই শ্রেণীর যে নির্ধারিত আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে গৃহীত যে শিখন মান, সেই শিখন ফলটা অর্জন করতে তারা সক্ষম হচ্ছে না। বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে 11টি প্রকল্প। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।